বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আজকের এই অনলাইন ক্লাসে সংযুক্ত আছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো ও সুস্থ আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। তোমরা নিয়মিত আমার ক্লাসের পাশাপাশি অনলাইনে বিভিন্ন বিজ্ঞ শিক্ষকদের ক্লাস আপলোড হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেক লাভবান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটা বোর্ডে তোমাদের জন্য একটা প্রমাণ লিখেছি। এই প্রমাণটা আজকে আমি কীভাবে হয় তা করার চেষ্টা করব। এখানে বলা আছে ভেক্টর ইকুয়াল এক্স আই প্লাস এ ওয়াই জে এবং এ জেড কে, এবং ভেক্টর বি ইকুয়াল বি এক্স আই বি ওয়াই জে এবং বি জেড কে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হলে দেখো যে এ এক্স ভাগ বি এক্স ইকুয়াল এ ওয়াই ভাগ বি ওয়াই ইকুয়াল এ জেড ভাগ বি জেড হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক প্রায় এমসিকিউ পরীক্ষায় হয়। যদি শর্টকাট কোনো নিয়ম জানা থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো অতি দ্রুত করতে পারি। তোমরা যদি এই সূত্রকে খেয়াল রাখতে পারো যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল শর্ত, তাহলে যে কোনো অঙ্ক, শর্টকাট অঙ্কগুলো তোমরা এমসিকিউ অঙ্ক তোমরা দ্রুত অ্যান্সার দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই জেনেছি যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো যে এদের ভেক্টর এ এবং ভেক্টর বি এর ক্রসের মান অবশ্যই শূন্য হতে হবে। যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের ক্রস গুণফলের মান অবশ্যই শূন্য হতে হবে। যদি এদের ক্রস গুণফলের মান শূন্য হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ভেক্টরদের পরস্পর সমান্তরাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব যে কীভাবে এ এক্স ভাগ বি এক্স, এ ওয়াই ভাগ বি ওয়াই, এ জেড ভাগ বি জেড ইকুয়াল হবে সমান্তরাল হওয়ার শর্তে। তা তোমরা এখানে লক্ষ্য করো যে আমরা ভেক্টর এ এবং বি এর ক্রস গুণফল লিখব। ভেক্টর এ ক্রস বি ইকুয়াল লেখা যাবে নির্ণায়ক চিহ্ন আই জে কে, এখানে হবে এক্স, এখানে হবে এ ওয়াই, এখানে হবে এ জেড, এখানে হবে বি এক্স বি ওয়াই, এখানে হবে বি জেড। এখন আমরা এটাকে সমাধান ক্যালকুলেশন করব। ভেক্টর আই ইকুয়াল আই এর সারি বাদ, আই এর কলাম বাদ, কী হবে এখানে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জে, জে সারি বাদ, জে এর কলাম বাদ, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে, কে সারি বাদ, কে এর কলাম বাদ, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, কী হবে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি লক্ষ্য করতেছি যে এ ক্রস বি এর মান আমরা কিন্তু আসলে সমাধান এটা পেলাম। তো এই জায়গায় কিন্তু এই ফলাফলটা কোনো ক্রমেই শূন্য হবে না, তবে আমরা একে শূন্য করতে পারবো যদি আমরা এটার মান শূন্য ধরি, এটার মান শূন্য ধরি এবং এটার মান শূন্য ধরি। তবে এখানে খেয়াল রাখতে হবে ভেক্টর আই, ভেক্টর জে এবং ভেক্টর কে এর মান শূন্য ধরা যাবে না, কারণ এগুলো হলো একক ভেক্টর, এর মানগুলো হচ্ছে 1 1 করে। এ কারণেই ভেক্টর আই এর মান অবশ্যই শূন্য ধরা যাবে না, ভেক্টর জে এর মান শূন্য ধরা যাবে না এবং ভেক্টর কে এর মান শূন্য ধরা যাবে না। এখানে এই ফর্মেটের মান শূন্য বসাবো, এই ফর্মেটের মান আমরা শূন্য বসাবো এবং এই ফর্মেটের মান আমরা শূন্য বসাবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হবে আমাদের আই ইন্টু শূন্য মাইনাস জে ইন্টু শূন্য ইন্টু কে ইন্টু শূন্য ইকুয়াল হবে শূন্য। তাহলে আমরা দেখতেছি ভেক্টর এ ক্রস বি এর মানকে আমরা শূন্য প্রমাণ করতে পেরেছি। তবে শর্ত আমরা এটার মান শূন্য ধরেছি, আমরা এইটুকুর মান শূন্য ধরেছি, আমরা এইটুকুর মান শূন্য ধরেছি। দেখি আমরা একটু এখন ক্যালকুলেশন করি কি দাঁড়ায়। এখানে আমরা কি করেছি, যে শর্ত মতে আমরা কি করছি, একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব, সেটা হলো এ ওয়াই
বিজেড মাইনাস এজেড বিওয়াই ইকুয়াল 0 ধরেছি। এখানে এ এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স সমান 0 ধরেছি। আর এখানে এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বি আমরা 0 ধরেছি। তাহলে এটার মানে কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এ ওয়াই বিজেড ইকুয়াল হবে এজেড বিওয়াই। এগুলি কি আমরা এ ওয়াই ভাগ বিওয়াই, এখানে লেখা যাবে এজেড ভাগ বিজেড। এখানে হবে এ এক্স বিজেড ইকুয়াল লেখা যাবে এজেড বিএক্স বা এক্স বিএক্স লেখা যাবে এজেড ভাগ বিজেড। আর এখানে লেখা যাবে এ এক্স বিওয়াই ইকুয়াল এ ওয়াই বিজেড বা এ এক্স ভাগ বিএক্স ইকুয়াল এ ওয়াই ভাগ বি ওয়াই। তো এখানে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এক্স ভাগ বিএক্স মান এ ওয়াই বি ওয়াই। তো অতএব লিখতে পারতেছি এ এক্স ভাগ বিএক্স ইকুয়াল এ ওয়াই বি ওয়াই। আবার এ ওয়াই বি ইকুয়াল এজেড বিজেড, এজেড ভাগ বিজেড। এইভাবেই আমরা প্রমাণটা করতে পারি। তাহলে আমরা খেয়াল রাখবো, যদি ভেক্টর মান দেওয়া থাকে এবং ভেক্টর দ্বারা পরস্পর সমান্তরাল হয়, তাহলে আই এ সহগ এবং এখানে আই এ সহগ অনুপাত হবে, জে সহগ এবং জে সহগ অনুপাত হবে, কে সহগ এবং কে সহগ অনুপাত হবে। অনুপাত হয়ে আমরা অবশ্যই যে রাশিটার জন্য ভেক্টর পরস্পর সমান্তরাল হবে সেই রাশিটার মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আজকে এই নিয়মের একটা অঙ্ক করে আমরা দেখি যে সহগের মান কত হলে ভেক্টর পরস্পর সমান্তরাল হয় সেটা করার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটি অঙ্ক দেওয়া হয়েছে, ভেক্টর এ ইকুয়াল 5i প্লাস 2j মাইনাস 3k এবং ভেক্টর বি ইকুয়াল 15i প্লাস aj মাইনাস 9k। এখানে বলা হচ্ছে এ এর মান কত হলে ভেক্টর দ্বারা পরস্পর সমান্তরাল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে শিখেছি যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল শর্ত হলো অবশ্যই আই এ সহগ এক্স এবং ভেক্টর বি ক্ষেত্রে আই এ সহগ বিএক্স, ভেক্টরের ক্ষেত্রে জে সহগ হলো এ ওয়াই, ভেক্টর বি এর ক্ষেত্রে জে সহগ হলো বি ওয়াই এবং ভেক্টর এর ক্ষেত্রে কে সহগ হলো এ জেড এবং ভেক্টর বি এর ক্ষেত্রে জেড সহগ হলো কে সহগ হলো এ বিজেড, পরস্পর সমান হবে। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, এখানে আসলে এক্স এর মান হচ্ছে 2, এখানে এর মান হচ্ছে +2, এখানে এজেড এর মান হচ্ছে -3, এখানে বিএক্স এর মান হচ্ছে 15, এখানে বি এর মান হচ্ছে এ এবং এখানে বিজেড এর মান হচ্ছে -9। তা আমরা এই শর্তটাকে এখানে অ্যাপ্লাই করি, আমাদের কি সমীকরণ দ্বারা হয়, তার এক্স এর মান কত, এখানে 5 ভাগ এ এর মানে হলো 15 ইকুয়াল এ এর মানে হলো এখানে 2 আর এখানে বি এর মান হলো এ ইকুয়াল এখানে এর মান হচ্ছে -3 আর এখানে বি এর মান হচ্ছে -9। তাহলে আমরা বলতে পারতেছি যে 1/3 ইকুয়াল 2 ভাগে মানে ক্যান্সেল 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1/3 ইকুয়াল 2 ভাগ এ বের করি, অতএব এ সমান লিখতে পারি আমরা 6 অথবা 2 ভাগ এ সমান লিখতে পারি 1/3, এখানে এ সমান লিখতে পারি আমরা 6। তাহলে আমরা বলতে পারছি যদি এ এর মান 6 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এই ধরনের অঙ্ক তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসে তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে দ্রুত যে মানটা আননোন সেই মানটা আমরা বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।